নমস্কার বন্ধু, হাতাখুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজ আমি নিয়ে চলে এসেছি একটা ঘরোয়া রান্নার রেসিপি, যেটা প্রত্যেক দিন মানুষের রান্না করে যে কোনো সময় খেতে পারো। তো চলো দেখাচ্ছি চিংড়ি মাছের দিয়ে একটা সবজি দিয়ে রেসিপি। চিংড়ি মাছ প্রথমে ভেজে তুলে নিতে হবে, তারপরে ওই তেলটাতে আমাকে ওই সবজিটা তুলে দিতে হবে। সেই সবজিটা হলো তরুলি। সরু সরু করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তোমরা চাইলে একটু যদি নুন হলুদ মাখিয়ে রাখো সেটাও করতে পারো। তো আমি নুন হলুদ মাখাইনি, আমি ডাইরেক্ট তেলে নুন আর হলুদ দিয়ে আমি ওই তরুলিগুলো কেটে রাখা আর একটা পেঁয়াজ তার সাথে কেটে রাখা একসঙ্গে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন নরম হয়ে আসবে তখন আমি এতে 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো লঙ্কা বাটা দিয়েছি। যে যেরকম ঝাল খাও, আমি 1 চামচ দিয়েছি। দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়তে হবে, আর একটু চিনি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যখন কষা হয়ে যাবে তারপরে আলুটা তুলে দিতে হবে। লম্বা লম্বা করে একই সাইজের আলু কাটা, সেই আলুগুলোকেও ভালো করে এর সাথে কষতে হবে, নাড়তে হবে। ঠিক জল ঢালার আগের মুহূর্তে আমি ভাজা চিংড়ি মাছগুলো তুলে দেব। সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে হবে, 5-10 মিনিট। তো সেটা নাড়ার পরে যখন বেশ ভালো মতো জিনিসটা কষা হয়ে যাবে, কড়া থেকে তেল ছেড়ে আসবে, মশলাগুলো বোঝা যাবে, তখন আমি এতে একটু জল ঢেলে দেবো। তো জলটা আমি ঢালবো, আমি যদি এটাকে একটু খুব গাঢ় একটা গ্রেভিওয়ালা করতে চাই তাহলে আমি সেরকম পরিমাণে জল ঢালবো। আর যদি আমি একটু বেশি করে ঝোল রাখতে চাই তাহলে একটু বেশি জল ঢালবো। তো এখানে তোমার ওপর ডিসিশান, যে যেরকম খেতে চাইছো। কেউ শুকনো শুকনো মাখাও করতে পারো, তাহলে তো অল্প জল দিলেই হয়ে যাবে। তো এখানে আমি মিডিয়াম জল দিয়েছি, যে আমি খুব শুকনোও করব না, আবার খুব জলও রাখবো না, মাঝামাঝি থাকবে। দিয়ে তারপরে তোমরা একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দাও। তো চাপা খোলার পর তোমরা দেখবে যে এরকম একটা কনসিস্টেন্সি এসছে, বেশ আলুটা সিদ্ধ হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে। তো তোমরা চাইলে সেটাকে আরও শুকনো করে নেড়ে নামাতে পারো বা ঝোল অবস্থা নামিয়ে দিতে পারো। তো আমি একটু ঝোল রেখে নামিয়েছি, তাই আমারটা এরকম দেখতে লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও তোমরা এটা রান্না করে তোমরা কীরকম ধরনের খেয়েছো, ঝোল খেয়েছো কি শুকনো মাখা খেয়েছো। তো চিংড়ি মাছ এমনই একটা জিনিস, মানুষের সহ্য না হলেও অনেকের অ্যালার্জি হলেও কিন্তু যাতে যে সবজিতে দেবে সেই সবজির স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায়। তাই এটা মানুষের মাছ না হলেও কিন্তু প্রত্যেক মানুষের মাছ হিসাবে খুবই প্রিয়। আর আমি এটাতে ছোট চিংড়ি ইউজ করেছি,